অপরূপ প্রকৃতির সৌন্দর্য ভরা এই সিলেটেই রয়েছে মন মুগ্ধকর দর্শনীয় কিছু স্থান। তার মধ্যেই অন্যতম ভোলাগঞ্জ সাদা পাথর। আজকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর ছাড়াও ঘুরে দেখব 30,335 একর জমিতে বিস্তৃত বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট, রাতারগুলের নৈসর্গিক সৌন্দর্য। ঘুরে দেখব উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম চা বাগান। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। আমাদের আজকের যাত্রা সাইনবোর্ড থেকে রাত 11টার একটা বাসে করে। জেনে রাখা ভালো, নন এসি বাসের ভাড়া 700 টাকা করে আর এসি বাসের ভাড়া 1500 টাকা। তো বাসে ওঠার আগেই আমরা এখানে গেছি চটপটি এবং ফুচকা খেয়ে নিচ্ছিলাম। দেন বাসে উঠেছি। দেন কিছুক্ষণ পার হয়ে দেখলাম যে আমাদের বাসটা প্রচুর জ্যামে আটকে আছে। আমাদের খাবারের বিরতি দিয়েছিল ওজনবাটি হোটেল অ্যান্ড রিসোর্টে। আমরা এখান থেকে 2টা খিচুড়ির আইটেম নিয়ে নিই, কিন্তু ওনাদের খিচুড়িটা মজা থাকলেও খাবারের প্রাইস ছিল প্রচুর বেশি। তাই আপনারা এইসব হোটেলে থামলে আগে খাবারের প্রাইস জিজ্ঞেস করে তারপরে খাবেন। সারা রাত জ্যামে থাকার পর এই তো সকালেই চলে আসলাম সিলেট শহরে। বাস থেকে আমরা নামলাম হুমায়ুন রশিদ চত্বরে। হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনারা চাইলে আপনাদের বুক করা হোটেলে যেতে পারবেন, কিন্তু আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল না, তাই আমরা এখান থেকে সিএনজি করে চলে যাই মাজার গেটের সামনে। দেন ওইখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটা রুম নিয়ে নিই। দেন আমাদের পছন্দ মতো হোটেল বুক করার শেষে আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাই নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তায় আমরা এখানে নিয়ে নিই পরোটা অ্যান্ড ডাল ভাজি। ওনাদের ডাল ভাজিটা খুবই মজা ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। সিলেট ভ্রমণের জন্য আপনাকে প্রথমে পছন্দ মতো একটি বাহন ভাড়া করতে হবে। সারাদিনের জন্য 1800 টাকায় একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। 1800 টাকায় আমাদের ঘুরিয়ে দেখাবে সিলেটের জনপ্রিয় বেশ কিছু স্থান। প্রথমেই দেখব বিশ্বের সর্বপ্রথম চা বাগান, তারপর দেখব রাতারগুলের সোয়াম ফরেস্ট এবং দেখব মেঘালয়ের কোলঘেঁষে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা প্রথমেই চলে আসি চা বাগানে। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদিত হয়। তার ঠিক 200 বছর পরে উপমহাদেশে সর্বপ্রথম 1854 সালে যে চা বাগানটি উৎপাদিত হয় মাল্লিছড়া চা বাগান, সেই চা বাগানে বর্তমানে আছি আমি। এই চা বাগানটির নামই মাল্লিছড়া চা বাগান এবং এটি উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান। মাল্লিছড়া চা বাগান ভ্রমণ করে সাবেক রাষ্ট্রদূত কেটমার্স বলেছিলেন, পৃথিবীটা কত সুন্দর, এই মাল্লিছড়া চা বাগান ভ্রমণ না করলে বুঝতেই পারতাম না। আসলে এই পৃথিবীটা কত সুন্দর, আরো যদি থাকে সাথে আপনার প্রিয় মানুষটা। আমাদের পরবর্তী গন্তব্যস্থান রাতারগুল। তো আমরা চলে যাই চৌরঙ্গি ঘাটে, যেখানে আপনাদের নৌকা ভাড়া করে যেতে হবে আর নৌকা ভাড়া হচ্ছে 750 টাকা। জনপ্রতি আপনাদের রাজস্ব বোর্ডের একটা টিকিট কাটতে হবে, যেই টিকিটের মূল্য জনপ্রতি 58 টাকা। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই আমাদের ভাড়া এসেছিল 924 টাকা, যেখানে মাত্র 1.5 ঘন্টা আপনাদের রাতারগুলটা ঘুরিয়ে দেখাবে এবং সাথে নিয়েও আসবে। বর্তমানে রাতারগুল সোয়াম ফরেস্টটা দেখতে কিন্তু আপনার কাছে ভালোই লাগবে, কারণ এখন বর্ষার সিজন চলছে। এখন এখানে পানিতে পুরোটাই ভরে থাকবে। আপনারা যখন এই রাতারগুল ভ্রমণ করতে আসবেন, তখনই কিন্তু আপনাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তারপর আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান ভোলাগঞ্জ সাদা পাথর। পিছনে একবার আকাশটা খেয়াল করেন, পিছনের আকাশটা কি সুন্দর হয়ে আছে, মেঘে ভরে আছে। আপনারা চাইলে নিজেরা একটা নৌকা ভাড়া করে নিতে পারবেন, যেটার ভাড়া পড়বে 800 টাকা, অথবা আপনারা চাইলে জনপ্রতি 100 টাকা করেও কিন্তু পার হতে পারবেন এবং যাওয়া আসা কিন্তু 100 টাকা দিয়ে কমপ্লিট হয়ে যায়। আপনারা ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সময় নৌকাতে যে একটা ভিউ পাবেন, সেটা মনে হয় লাখ টাকারও কম হয়ে যাবে। মনে হবে যে আপনাদের এইখানেই শান্তি। কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে যেমনটা আশা করেছি তার ঠিক বিপরীত, কারণ এখানে আগের যে বড় বড় পাথরগুলো ছিল সেগুলো এখন আর বর্তমানে নেই। ভোলাগঞ্জ সাদা পাথরে গেলে আপনাদের প্রথমেই পায়ে লাগবে এই ছোট ছোট পাথরগুলো। খালি পায়ে হাঁটলে সেই পাথরগুলো কিন্তু আপনাদের পায়ে প্রচুর পরিমাণ লাগতে পারে, তাই আপনারা এখানে গেলে কিন্তু জুতো পরে যেতে পারেন। আসলে এটাই মনে হয় হয়তো শান্তি। এরকম একটা প্রাকৃতিক জিনিস দেখে আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে। এবং এই ঝর্ণার পানিগুলো ছিল খুবই ঠান্ডা এবং খুবই শীতল। চাইলে আপনারা এখানে গোসল করতে পারবেন। অবশ্য আমরা গোসল করেছি। আরেকজন তো এই সাদা পানি দেখে শুয়ে পড়েছে। যাই হোক, আপনারা চাইলে এখানে 20 টাকা দিয়ে আপনাদের ড্রেস চেঞ্জ করতে পারবেন। মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের সিলেট শহরে। তো লাঞ্চ করার জন্য আমরা চলে যাই সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। 5000 মানুষ প্রতিদিন এই রেস্টুরেন্টে খায়। যেহেতু আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, তো প্রথমেই আমরা নিয়ে নিলাম ওনাদের ভর্তার আইটেম। লাঞ্চ করতে গিয়ে দেখলাম ওনাদের খাবারের প্রায় শেষের দিকে, কারণ আমরা এখানে গিয়েছিলাম বিকাল 5টার দিকে। 5টার সময় তাই কেউ লাঞ্চ করে না। যাই হোক, ওনাদের খাবার প্রায় শেষের দিকে গিয়েছিল। তারপরে এখানে গিয়ে ভর্তা পেয়েছি, মুরগির মাংস পেয়েছি, ডাল পেয়েছি, মাছ পেয়েছি। ওনাদের প্রতিটা খাবারই ছিল খুব মজাদার। আমার কাছে বিশেষ করে তাদের ডাল ভর্তাটা খুবই মজা লেগেছে। ডাল ভর্তার সাথে একটু লেবু চিপড়ে খেলে আরো মজা লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন ঐতিহ্যবাহী পানসি রেস্টুরেন্টের খাবার। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই আমাদের হোটেলের লবিতে, যেহেতু আমাদের এখনো চাবি নেওয়া হয়নি। তো এইখানে আমরা চলে গেলাম আমাদের রুমেতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো রুম ট্যুর এবং জাফলং এর ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।